ডিজি ইজি লার্নিং চ্যানেলে তোমাকে স্বাগতম। আমাদের এই চ্যানেলটি প্রাথমিক থেকে মাধ্যমিক বাংলার মাধ্যমে শিক্ষা চর্চার নির্ভরযোগ্য ক্ষেত্র। আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো এবং ভালো থাকবে। আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম ক্লাস 4 এর ইংরেজি ক্লাস নিয়ে। আমরা এর আগে যে ভিডিওগুলো করেছি ক্লাস 4 এর লেসন 4 দ্য হিরো, আমরা স্টোরি রিডিং করেছি বা বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করেছি। এর ভিডিওগুলো যদি তোমরা দেখে না থাকো তাহলে নিচে ডেসক্রিপশনে দেওয়া আমার আগের ভিডিওর লিংক গুলোতে ক্লিক করলে তোমরা আমার আগের ভিডিওগুলো দেখতে পাবে। আর তোমাদেরকে বলবো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটি সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে আগে সেই ভিডিওটি পৌঁছে যায়। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অশেষ ধন্যবাদ। চলো আমরা এগোই। আমরা 6টা করিনি, এর আগে অ্যাক্টিভিটি 5 অবধি আমরা কাজ করেছি আগের ভিডিওতে। এইখানে দেখো, এই আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, আমরা যে স্টোরি পড়ি না কেন এই ইংলিশ টেক্সট বুকে আমরা সমস্ত স্টোরিতে বা সমস্ত যে আমরা রিডিং পোর্শনগুলো পড়বো তাতে যে অ্যাক্টিভিটি করতে গেলে আমাদের সবসময় এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। এই সকল কোশ্চেন্স গুলোর আনসার দিতে গেলে প্রথমত এই কোশ্চেন্স গুলোকে ভালো করে বোঝা দরকার। ভালো বোঝার জন্য আমাকে WH ওয়ার্ড সম্পর্কে আইডিয়া রাখতে হবে। আমরা ক্লাস 4 পড়ি, আমরা আমাদের মতো যতটুকু সম্ভব আমরা ততটুকু WH ওয়ার্ড সম্পর্কে ধারণা নিজেদের মধ্যে শিখে নিই। কারণ WH ওয়ার্ড সম্পর্কে বিস্তারিত না জানলেও মোটামুটি যতটুকু জানার দরকার আমার ক্লাস 4 এর বা যে কোনো জায়গার প্রশ্ন পড়ার জন্য বা প্রশ্ন বোঝার জন্য আমাদেরকে যতটুকু দরকার ততটুকু WH ওয়ার্ড সম্পর্কে আমরা আজকে জানবো। এইখানে এই প্রত্যেকটা কোশ্চেন্স এখানে দেখো শুরুতেই আছে HOW হাউ, WHY হোয়াই, WHEN when, WHO হু, এগুলোকেই বলা হয় WH ওয়ার্ড। সাধারণত আমরা যে সকল কোশ্চেন্স গুলো পাই সেই কোশ্চেন্স গুলোতে WH ওয়ার্ড দিয়ে ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা তৈরি হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে প্রশ্নসূচক বাক্য। এই প্রশ্নসূচক বাক্যগুলো অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। আমরা এই WH ওয়ার্ডের ধারণা আজকে শিখবো। চলো আমরা খাতাতে যাই। তোমরা যখনই আমার ভিডিও দেখবে, যদি কিছু ভিডিও থেকে পেতে চাও তাহলে বলবো একটা পেন খাতা সঙ্গে রাখবে, যেটা প্রয়োজন বোধ হবে সেগুলো তোমরা তুলে নেবে। এছাড়াও ভিডিও মাঝে মাঝে আমি বলে দিই যে এগুলো তোমরা তুলে নাও, তখন তোমরা ভিডিওটা স্টপ করে ওই আমার লেখা অংশটুকু তুলে নিলে পরে তোমাদের সেগুলো কাজে দেবে। আমরা আমাদের খাতায় চলে WH ওয়ার্ডস, আমরা WH ওয়ার্ডস নিয়ে আজকে শিখব। আমি সচরাচর যে সমস্ত WH ওয়ার্ডস গুলো আমরা প্রশ্নের মধ্যে পাবো সেই WH ওয়ার্ডস কয়েকটা আমি খাতাতে লিখছি। তোমরা পারলে এগুলো তোমাদের খাতায় তুলে নাও। আমরা আমাদের নোটবুকে লিখে ফেলেছি। তোমরা পারলে ভিডিওটি এখানে থামিয়ে অর্থাৎ স্টপ করে তোমরা এগুলো তুলে নিতে পারো। আমি এবার এগুলো একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি।
প্রথমে বলেছি ডাব্লিউএইচ ওয়ার্ড, বা ভালো করে শুনে নাও। ডাব্লিউএইচ ওয়ার্ড এর প্রথম যে বাংলায় মানেটা আছে ওটা হচ্ছে প্রশ্নে লাগে। প্রশ্ন মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্ন সূচক বাক্যে যে ডাব্লিউএইচ ওয়ার্ডটি ব্যবহার হয় সেখানে সাধারণত প্রশ্নে এই প্রথম বাংলার মিনিংটা লাগে। যখন আমরা কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বর্ণনামূলক বাক্য পড়বো, যখন আমরা ধরো এই ধরনের কোনো গল্প পড়ছি, কোনো রিডিং পড়ছি, তার মধ্যে যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা আসবে সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটার কিন্তু তখন প্রশ্নের আকারে ধরলে হবে না। সেটা তার মানে কি হবে, তখন আমি সেইটাকে পাশে লিখে দিয়েছি। এই ডাব্লিউএইচ ওয়ার্ডের এই ব্র্যাকেটে আছে উচ্চারণ। প্রথম যে মানেটা আছে সেটা প্রশ্ন সূচক বাক্যে ব্যবহার করা হয়, আর পরের যে মানেটা আছে সেই মানেটা তখনই হয়, এই হুর মানে যে তখনই হবে যখন সেটা কোনো প্যারাগ্রাফ, স্টোরি, কোনো বর্ণনামূলক বাক্যের মধ্যে যখন ডাব্লিউএইচ ও হুটাকে দেখতে পাবো তখন তার মানে দাঁড়াবে যে। আর প্রশ্নের মধ্যে যখন আমরা হুকে দেখতে পাবো তখন তার মানে হবে কে। এবার এগোচ্ছি। হুম, হুম মানে হয় অসুকার হুম, উচ্চারণ হচ্ছে হুম। হুম মানে হচ্ছে কাকে, এটা হচ্ছে প্রশ্নে। প্রশ্নে যখন থাকবে হুম, WHOM হুম, তখন তার মানে হচ্ছে কাকে, কাকে দিয়ে প্রশ্ন করা হচ্ছে। আর যখন কোনো গল্পে, কোনো রিডিং পোর্শনে যখন আমরা হুমটা দেখব তখন তার মানে হবে যাকে। তাহলে তোমরা কোনটা শিখবে? তোমরা দুটোই জেনে রাখো, কিন্তু প্রশ্নের জন্য যদি বলো যে আমি প্রশ্নের জন্য জানবো, তাহলে তোমরা এই প্রথমের দিকে যে মানেগুলো আছে এইগুলো সাধারণত প্রশ্নে ব্যবহার করা হয়। হুজ, হুজ মানে হচ্ছে কার, WHOSE। প্রশ্নে যখন হুজ থাকবে তখন তার মানেটা হচ্ছে হুজ মানে হচ্ছে কার। আর একটা মানে আছে যেটা হচ্ছে আমার বর্ণনামূলক বাক্যে বা স্টোরি রিডিং এ থাকে, তখন তার মানে হচ্ছে হুজ মানে তখন হবে যার, কার, যার। হোয়াট মানে প্রশ্নে ব্যবহার যখন করব তখন হোয়াট মানে হচ্ছে কি। আবার যখন আমরা কোনো প্যারাগ্রাফে বা কোনো স্টোরি রিডিং এ পাবো তখন হোয়াট মানে হচ্ছে যাহা। তাহলে প্রশ্নের জন্য কি। হুইচ, হুইচ মানে কোনটি, এটা প্রশ্নের জন্য। হুইচ মানে কোনটি। এছাড়া যখন আমরা কোনো প্যারাগ্রাফ বা স্টোরি পড়বো তখন এখানে এই হুইচ তার মানে দাঁড়াবে যেটি বা যা বা যাহা। হোয়েন মানে কখন, এটা প্রশ্ন। প্রশ্নেতে হোয়েন মানে হচ্ছে কখন। হোয়েন মানে আরেকটা মানে বোঝায় যেটা হচ্ছে যখন। এটা প্রশ্নের জন্য। আমি বারবার বলে দিচ্ছি, না বললে বুঝে নেবে। প্রথমে একটা প্রশ্নের জন্য, আর দ্বিতীয়টা হচ্ছে কোনো স্টোরি রিডিং। এই হোয়েন এর মানেটা যখন, এইটাই দাঁড়াবে। এরপর আসছি 7 নম্বরে, নাম্বার 7, হোয়ার, WHERE, WHERE, হোয়ার। হোয়ার মানে হচ্ছে কোথায়, এটাও প্রশ্নে ব্যবহার করা হয়। বা আরেকটা মানে বলতে পারি কই, কোথায় বা কই, এগুলো হচ্ছে প্রশ্নের জন্য। এর আরেকটা মানে দাঁড়ায় হোয়ার মানে হচ্ছে যেখানে। হোয়াই, হোয়াই মানে কেন, কি কারণে, এগুলো হচ্ছে প্রশ্ন করা হচ্ছে। হোয়াই, হোয়াই মানে কেন বা কি কারণে। আবার হোয়াই মানে দাঁড়িয়ে যাচ্ছে আরেকটা মানে হচ্ছে যে কারণে। যেগুলো প্যারাগ্রাফ বা বিভিন্ন আর্টিকেল যখন বা কোনো স্টোরি রিডিং যখন পড়বো তখন হোয়াইটা ব্যবহার হয় যে কারণে। হোয়াইটার মানে হয়ে যায় এটাই। তাহলে আমরা প্রশ্ন বোঝার জন্য এটা শিখছি। যদি সেরকম হয়ে থাকে তাহলে যেগুলো আমি লাল রঙের পেন দিয়ে দাগ দিয়ে যাচ্ছি সেইগুলোই তোমাদের মানেগুলো বুঝে রাখলে চলবে। এই সমস্ত WH ওয়ার্ড গুলো আমাদের স্টোরিতে ব্যবহার করা হয়, স্টোরি রিডিং এর ক্ষেত্রে, বা বিভিন্ন প্যারাগ্রাফ যখন পড়ি, যখন কোনো আর্টিকেল পড়ি সেখানেও আমরা পাই এই WH ওয়ার্ড গুলো। তখন তো সেটা প্রশ্ন হচ্ছে না, প্রশ্ন হিসেবে পাচ্ছি না, তখন সেটা এই রূপে পাচ্ছি, পরের রূপটা রূপে। কেন, কি কারণে, যে কারণে, এই রূপটাই পাচ্ছি। আমরা যখন কোনো পেপার পড়ছি, ইংলিশ পেপার, তখন আমরা যখন পাচ্ছি তখন তো সেখানে কোশ্চেন হচ্ছে না, তখন আমরা সেখানে হোয়াই মানে হচ্ছে যে কারণে, এই মানেটা ধরে নিচ্ছি। তবে প্রশ্নের জন্য আবারও বলছি, শুধু লাল কালিগুলো তোমরা ফলো করবে। হাউ, হাউ মানে কিভাবে, কেমন, কিভাবে বা কেমন।
হাউ মানে আরেকটা কি দাঁড়ায়, যেভাবে। এখানে আছে হাউ মেনি, HOW, হাউ মেনি, MANY। তাহলে নাম্বার 10 এ আমরা কি পড়ছি, হাউ মেনি। হাউ মেনি মানে হচ্ছে কতগুলি, কতগুলি, বা বলতে পারি কয়টি, কতগুলি বা কয়টি। বুঝতে পারছো? আমি একটু লিখলাম, তোমরা একটু বুঝে নিও কষ্ট করে। এগুলো প্রশ্নের জন্য ব্যবহার করা হয়। হাউ মেনি কতগুলি বা কয়টি। আবার দেখো হাউ মাচ মানে কতটা, কত। তাহলে এটাও মানে একটা পরিমাণ বোঝা জানার জন্য হাউ মেনিটা ব্যবহার করা হয়, একটা পরিমাণ বা পরিসংখ্যা জানার জন্য। আবার হাউ মাচও একটা পরিমাণ বা পরিসংখ্যান জানার জন্য আমাদেরকে হাউ মাচটাও ব্যবহার করা হয়। দেখো দুটোর মানে খুবই কাছাকাছি, কতগুলি বা কয়টি, আর এখানে বলছে কতটা বা কত। এগুলো সাধারণত প্রশ্নে ব্যবহার করা হয়। তো আমাদের এই হাউ মেনি আর হাউ মাচ এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স আমাদের বুঝতে হবে, একটা পার্থক্য আছে। হাউ মেনি বলতে এখানে লিখেছি আমি, দেখো রেড কালার পেন দিয়ে লিখেছি, কাউন্টেবল, যেগুলো হচ্ছে গণনা যোগ্য, মানে যেগুলো গণনা করা যায়, সেই সমস্ত জিনিসকে যখন আমরা জানতে চাইবো তখন বলবো হাউ মেনি। যেমন যেগুলো গণনা করা যায়, বুকস, লিভস, শুজ, এগুলো কি আমরা হিসেব করতে পারি, গণনা করতে পারি। হাউ মেনি বুকস আর অন দ্য টেবিল, কতগুলি বই টেবিলের উপরে আছে। তাহলে এই যে হাউ মেনি বুকস, হাউ মেনি লিভস, এই যে পাতা বা বই বা শুজ, চিলড্রেন, এইগুলো কতজন শিশু আছে, কতজন শিশু মাঠে খেলা করছে। তাহলে এইগুলো সবই কাউন্টেবল, হিসেব করা যায়। এগুলো সবই হাউ মেনি দিয়ে প্রশ্নটা করা হয়। হাউ মাচ, হাউ মাচ হচ্ছে মানে কতটা। যেমন হাউ মাচটা ব্যবহার করা হয় যেগুলো হচ্ছে নন কাউন্টেবল, যে জিনিসগুলো নন কাউন্টেবল, যেটা হিসেব করা যায় না, একটা দুটো তিনটে চারটে বলে এরকম ভাবে হিসেব করা যায় না। যেমন জল অর্থাৎ ওয়াটার, স্যান্ড, স্যান্ড মানে বালি। এটাতে আমি লিখে রাখতে পারি স্টুডেন্ট। হাউ মেনিতে মানে আমি যদি স্টুডেন্ট কত জানতে চাই, আমি যদি চিলড্রেন কত জানতে চাই, চিলড্রেন, বুকস, বুকস, লিভস, এইগুলো কতগুলি, এগুলো জানতে গেলে আমরা হাউ মেনিটা মানে এগুলো হচ্ছে কাউন্টেবল, এগুলো সবই গণনা করা যায়। কিন্তু যদি আমরা ওয়াটার, স্যান্ড, SAND, স্যান্ড, গ্লাসে কতটা জল আছে, এইটা লিখছি দেখো হ্যাপিনেস, হ্যাপিনেস, পেশেন্ট, ধৈর্য। হ্যাপিনেস সুখ বা আনন্দ, আনন্দ, ধৈর্য, কতটা তোমার ধৈর্য আছে বা লোকটির ধৈর্য কতটা ছিল, এই ধৈর্য এটাকে কি হিসেব করা যাবে? হ্যাপিনেস, ইমোশন, আবেগ, আনন্দ। হ্যাপিনেস মানে কি হচ্ছে আনন্দ, বা জল, বালি, এগুলো হচ্ছে গণনা করা যায় না। তাই এই সমস্ত ক্ষেত্রে যখন আমরা
এর পরিমাণটা জানতে চাইবো, তখন আমরা হাউ মাচ, কতটা বা কত, এই হাউ মাচ দিয়ে আমাদেরকে প্রশ্ন করতে হবে। আমরা এতক্ষণ তাহলে WH ওয়ার্ড নিয়ে, WH ওয়ার্ড তার মানে কোনটার কি মানে সেগুলো বুঝে নিলাম। বোঝার পর আমরা যদি আরো কিছুটা এগোতে চাই এই WH ওয়ার্ড নিয়ে, মানে WH ওয়ার্ড এবং কোশ্চেন, প্রশ্নের সঙ্গে WH ওয়ার্ডের কি সম্পর্ক, এই WH ওয়ার্ডের সঙ্গে কোশ্চেন যে রিলেশনটা রয়েছে সেটা নিয়ে আর একটু আমরা যদি এগোতে চাই, তাহলে আমরা একটু জেনে নিতে পারি, যেটা হচ্ছে অপারেটরস। এই জিনিসটা তোমরা মনে রাখো, অপারেটরস। লিখলাম অপারেটরস। আমরা WH ওয়ার্ডের প্রসঙ্গে আর একটুখানি এগোবো। এই অপারেটরস এটা কি? অপারেটরস হচ্ছে WH ওয়ার্ড গুলোকে কোশ্চেন্সে ব্যবহার করার সময় এই অপারেটরস গুলোর সাহায্য নিতে হয়। এই অপারেটরস গুলো কি আমি এখানে লিখছি, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এখানে লিখছি পাস্ট ফর্ম। প্রেজেন্টে am, is, are, আর এইগুলো পাস্ট টেন্সে কি হচ্ছে was, were। এইগুলোকে অপারেটর বলা হয়। এই যে এইগুলো, আমি এটা প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, এটা লিখে দিয়েছি জাস্ট। এই যে নিচে এগুলো যেগুলো আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এগুলো হচ্ছে অপারেটরস। am, is, are, was, were। এছাড়া আরো অপারেটরস আছে, have, has, কোথাও হ্যাভ কোথাও হ্যাজ। পাস্ট টেন্সে অনেক সময় এটা কি বসে, HAD, হ্যাড। তাহলে এগুলো সবই হচ্ছে অপারেটর। ডু, ডাজ, পাস্ট টেন্সে এটা কি বসে, ডিড। এগুলো সবই হচ্ছে অপারেটরস। WH ওয়ার্ডের সঙ্গে এগুলো ব্যবহার করা হয়। SHALL, স্যাল, স্যালটা পাস্ট টেন্সে কি করতে পারি আমরা, SHOULD, শুড। উইল, উড, ক্যান, কুড। মে, মাইট। এছাড়াও আমরা আরো কিছু অপারেটরস ব্যবহার করি, যেমন হচ্ছে মাস্ট, MUST, মাস্ট, OUGHT, ought to, used to, need, dare। এইগুলোকে বলা হচ্ছে অপারেটর। এগুলো তো তোমরা জানো, এটা বি ভার্ব, এটা হ্যাভ ভার্ব, এটা ডু ভার্ব। এইগুলো তোমরা, এই ধরনের অপারেটরস গুলো ব্যবহার করা হয় WH ওয়ার্ডের সঙ্গে কোশ্চেন তৈরি করার সময়। তোমরা দেখো এখানে যে প্রশ্ন তৈরি করেছে, হাউ, তারপর দেওয়া আছে দেখো ডিড, হোয়াই, তারপর দেওয়া আছে অপারেটর ওয়্যার, হোয়েন, অপারেটর ডিড, হুতে অপারেটর দেওয়া হয়নি। আমি আরো কিছু উদাহরণ দেখাচ্ছি, তোমরা দেখো আমাদের টেক্সট বুকে কত, এটা 62, এমন ভাবে লেখা আছে বোঝা যাচ্ছে না, তো 62 পেজে দেখো, এখানেও আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, এখানেও আমাদের WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন্স গুলো দেওয়া আছে। WH ওয়ার্ড হুইচ, হোয়াট,
ওয়াই এগুলো তোমরা আজকেই শিখেছো প্রথমের দিকে। আবার দেখো এগুলোতে অপারেটর ব্যবহার করা হয়েছে, যেমন এখানে ডিড, এখানে ওয়াজ, এখানে ডিড। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে অপারেটরের কাজটা কি। অপারেটরের কাজ হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, যখন ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোনো কোশ্চেন তৈরি করা হয় বা যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা বানানো হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে প্রশ্ন সূচক বাক্য, তখন এই অপারেটর গুলোকে ব্যবহার করা হয়, এই অপারেটর গুলো ব্যবহার করা হয়। এই অপারেটর নিয়ে আমি একটা বাক্য লিখে দিচ্ছি। আমি লিখেছি অপারেটর বাক্যের প্রথমে বসে বাক্যকে ইন্টারোগেটিভের দিকে চালিয়ে নেয়, তাই তাকে অপারেটর বলে। এটা অপারেটর বাক্যের প্রথমে বসে, অর্থাৎ আমরা এক্ষুনি যে তোমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো দেখালাম, মানে ইন্টারোগেটিভের মানে হচ্ছে প্রশ্ন সূচক বাক্য। এই প্রশ্ন সূচক বাক্যগুলো যে তোমাদেরকে দেখালাম, এই অপারেটর গুলো কি করেছে দেখো, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে অপারেটর বসেছে, কিন্তু এই সেন্টেন্সটার প্রথমে বসেছে, অর্থাৎ পুরো সেন্টেন্সের প্রথমে বসে, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে বসে কিন্তু পুরো সেন্টেন্সের প্রথমে বসে, অর্থাৎ বাক্যের প্রথমে বসে বাক্যকে ইন্টারোগেটিভের দিকে চালিয়ে নেয়, অর্থাৎ প্রশ্নসূচক বাক্য করতে সাহায্য করে, তাই তাকে অপারেটর বলে। কেন আমরা এগুলোকে অপারেটর বলছি তোমরা বুঝতেই পারছো। এগুলো সাধারণত বাক্যের প্রথমে বসে না। যখন আমরা কোনো অ্যাসার্টিভ অর্থাৎ বর্ণনামূলক বাক্য পড়ি, তখন আমাদের যখন কোনো স্টোরি পড়ি, যখন কোনো প্যারাগ্রাফ পড়ি বা আর্টিকেল পড়ছি বা কোনো নিউজ পড়ছি নিউজ পেপারে, তখন দেখবে এই অপারেটর গুলো সাধারণত প্রথমে বসে না। একমাত্র যখন কোশ্চেন তৈরি করা হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা তৈরি করি, তখন এই অপারেটর গুলো সেন্টেন্সের প্রথমে চলে আসে, বাক্যের প্রথমে বসে যায়, বসে গিয়ে ওই অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে, মানে ওই বর্ণনামূলক বাক্যটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করে দেয়। তাই লেখা হয়েছে ইন্টারোগেটিভের দিকে চালিয়ে নেয়। উদাহরণ দিয়ে আমি দু একটা বোঝাচ্ছি। আমি একটা সেন্টেন্স লিখছি, আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে ব্যাপারটা বোঝাচ্ছি। দেখো লিখলাম, হিজ ফাদার ইজ এ ডক্টর। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে একটা যাকে বলবো ডেমনস্ট্রেটিভ সেন্টেন্স, মানে বর্ণনামূলক বাক্য। এটা একটা সিম্পল বর্ণনামূলক বাক্য, এটা কোনো কোশ্চেন নয়, কোনো প্রশ্ন নয়। এইটাকে আমি প্রশ্নে তৈরি করছি। আগে এটা মানে বুঝে নাও, হিজ ফাদার ইজ এ ডক্টর, তার বাবা হয় একজন ডাক্তার। এবার আমি এটাকে প্রশ্ন করছি, হোয়াট ইজ হিজ ফাদার। কিভাবে প্রশ্নটা করলাম, ডাব্লিউএইচ ওয়ার্ড আগে নিলাম, তারপরে এলো এই অপারেটর, এটা হচ্ছে অপারেটর। দেখো এই যে পুরো বাক্যটাতে ডাব্লিউএইচ ওয়ার্ডটার কথা বাদ দাও, ওটা তো কোশ্চেন তৈরি করার জন্য আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডটা সংযোজন করেছি, কিন্তু প্রথম বাক্যে ইজটা, এই অপারেটরটা কোথায় ছিল? বাক্যের মাঝখানে। সেটা যখন আমরা এটাকে কোশ্চেন করছি, তখন দেখো ইজটা বাক্যের প্রথমে চলে এসছে। হোয়াটটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, এটাকে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু করছি, তারপরেই কিন্তু এসে গেছে অপারেটর। হোয়াট ইজ হিজ ফাদার, এইটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা লিখলাম না, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে এটা হচ্ছে বর্ণনামূলক, এটা হচ্ছে প্রশ্নসূচক বাক্য। বর্ণনামূলক বাক্য, প্রশ্নসূচক বাক্য। তোমরা তুলে নাও যদি তোমাদের বাংলাটা দেখা দরকার হয়। এবার
এটা হলো 1 নম্বর এক্সাম্পল। আমি 2 নম্বর এক্সাম্পল একটু ব্যতিক্রম একটা কেস দেখাচ্ছি। ব্যতিক্রম কেস বলতে তোমরা দেখো, এখানে এমন একটা বাক্য নেব যেখানে কোনো অপারেটর নেই। আই গো, আমি যাই। তাহলে এইখানে দেখো কোনো অপারেটর নেই, তাহলে এইটাকে যখন আমি, এটা অ্যাসার্টিভ আছে, এইটাকে যখন আমি ইন্টারোগেটিভ করব তখন আমি কি করব? আমি যাই, আমি ধরো WH ওয়ার্ড আগে দিয়ে দিচ্ছি। আমি কোথায় যাই? WHERE, হোয়ার, আমি বাংলাটা বলেছি, আমি যাই, আমি কোথায় যাই? হোয়ার আই গো। দেখো এখানে কোনো অপারেটর নেই, হোয়ার আই গো, আমি এইখানে অপারেটর নেই। অপারেটর না থাকলে কিন্তু WH ওয়ার্ডের পর অপারেটর না থাকলে কোনোদিন কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হতে পারে না। তাই এইটা কিন্তু ঠিক নয়, এটা হচ্ছে ভুল। যখন কোনো অপারেটর থাকে না, যখন এই সমস্ত অপারেটর, আমাদের মূল যে সেন্টেন্সটা আই গো, মূল যে বাক্যটা আমরা লিখেছি, এখানে এই ধরনের কোনো অপারেটর নেই। তাহলে অপারেটর নেই বলে আমি WH ওয়ার্ডের পরে অপারেটরকে নিয়ে আসতে পারিনি। অর্থাৎ এই বাক্যটা, এই যে আই গোর আগে অপারেটর আসেনি। আমাকে তখন, যখন কোনো অপারেটর থাকে না, তখন আমি ডু ভার্ব নিয়ে আসি। তখন যে জায়গায় কোনো অপারেটর নেই তাকে ইন্টারোগেটিভ করতে গেলে ডামি ডু, অর্থাৎ ডু, ডাজ, ডিড কে অপারেটর হিসেবে দরকার হয়। আমরা তখন ডু, ডাজ, ডিড এগুলোকে আমরা কি বলবো? ডামি ডু। আমাদেরকে এই ডামি ডু অপারেটর হিসেবে নিয়ে নিতে হয়। যে সমস্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে অপারেটর থাকে না সেই সমস্ত জায়গায় আমাদেরকে অপারেটিভ হিসেবে এই ডামি ডুটা ব্যবহার করা হয়। এই ডু ভার্বের কি, ডু, ডাজ, ডিড এগুলো আমরা ব্যবহার করব। মানে এইটাকে, এই ডামি ডু, যেখানে অপারেটর থাকে না সেখানে একমাত্র এই ডামি ডুটা ব্যবহার করে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নসূচক বাক্য তৈরি করে নিই। যেমন দেখো, তাহলে এটার সঠিক লেখাটা কি হবে? হোয়ার ডু আই গো। হোয়ার ডু প্রেজেন্ট টেন্স আছে না, আই গোটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্স। আই গো, আমি যাই। তাহলে হোয়ার ডু আই গো, এইটাই হচ্ছে সঠিকভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে সঠিক কোশ্চেন তৈরি হলো। তাহলে তোমরা দেখছো যে WH ওয়ার্ড কোশ্চেনের জন্য তো ব্যবহার হচ্ছেই, তার সঙ্গে একটা অপারেটর ব্যবহার করা হচ্ছে। যখন এই যে প্রথম এক্সাম্পল, যেটা ফার্স্ট এক্সাম্পলে অপারেটর ছিল তাই অপারেটরটা আগে চলে এসেছে, কিন্তু এই সেন্টেন্সে অপারেটর নেই, তাই আমাদেরকে ডামি ডু, ডু, ডাজ, ডিড আমাদেরকে অপারেটর হিসেবে ব্যবহার, ডামি ডু কে অপারেটর হিসেবে ব্যবহার করতে হয়েছে। আবার 3 নম্বরে একটা কোশ্চেন আমি হয়তো বানিয়েই বলছি। তুমি কি চাও? তুমি কি চাও? হোয়াট ইউ ওয়ান্ট। তুমি কি চাও? কিন্তু দেখো আপাতত ভাবে মনে হবে এটা যেন তুমি কি চাও, এইটাই প্রশ্নটা হলো, কিন্তু না, এটা হচ্ছে ভুল। অ্যাকচুয়ালি এখানে দেখো কোনো অপারেটর নেই। অপারেটর না থাকলে ইন্টারোগেটিভ করা যাবে না। তাই আমাদের রাইট কোশ্চেনটা এইটা হবে। এটা তো একটা কোশ্চেন, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, রাইট, অর্থাৎ সঠিক ইন্টারোগেটিভ সেন্টেন্সটা এইটাই হবে, হোয়াট ডু ইউ ওয়ান্ট। হোয়াট ডু ইউ ওয়ান্ট। তাহলে তোমরা বুঝতে পারছো এইটাই হচ্ছে রাইট। তাহলে তোমরা বুঝতে পারছো যে অপারেটর লাগে, WH ওয়ার্ডের পর একটা অপারেটর ব্যবহার করা হয়। আজকের ভিডিওতে তোমরা WH ওয়ার্ড গুলো জানলে এবং WH ওয়ার্ড ব্যবহার করে কি করে প্রশ্ন তৈরি করা হয় সে বিষয়ে তোমরাও জানলে। এবার বড় হলে তোমরা এই ব্যাপারে আরও বিস্তারিত অনেক জ্ঞান আছে তা তোমরা বুঝবে। আপাতত এইটুকু জানলেই তোমাদের চলবে। মানে জাস্ট চতুর্থ শ্রেণীতে পড়ার জন্য আমরা যে যতটুকু জানার দরকার, অপারেটরস, WH ওয়ার্ডের সঙ্গে অপারেটরস এর একটা সম্পর্ক আছে, এই অপারেটরস গুলো কি সেগুলো তোমরা দেখলে, এগুলো জেনে রাখলে ভালো।
আর হচ্ছে যে এগুলো হচ্ছে সবই অপারেটর। আর আমি অপারেটরকে ব্যবহার করে কি করে WH ওয়ার্ড মানে কোশ্চেন তৈরি করা হয় আমি কয়েকটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝালাম। আশা করি এরপর তোমাদের কোনো জায়গায় কোনো কোশ্চেন করতে অসুবিধে হবে না, যদি এই ভিডিওটা ভালো করে তোমরা বুঝে থাকো। যত কিছু টেক্সট বইতে বা উইংস যেখানে যে ধরনের কোশ্চেন থাকবে তোমরা অতি সহজেই সেটা করতে পারবে। আমার ডিজি ইজি লার্নিং চ্যানেল থেকে তোমাদেরকে সকলকে জানাই অশেষ ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।